জাপান, যে দেশটাতে আমি প্রথমবারের মতো এসেছিলাম 2022 সালের 19 মে। সময়টা ছিল সকাল 9টা আর জায়গাটা ছিল কানসাই এয়ারপোর্ট। আমার ভিসা ক্যাটাগরির নাম ছিল রিওগাকু ভিসা। মানে আমি জাপানের ভাষা শিখতে এসেছিলাম ওসাকা প্রিফেকচারের সাকাই সিটিতে অবস্থিত আর্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ নামের একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে। নতুন দেশের নতুন নিয়মের লেখাপড়া আর জীবনের প্রথম পার্ট টাইম জবের প্রেশার। প্রথম দিকে মনে হচ্ছিল যেন আমি পড়েছি এক গভীর সমুদ্রে। আর আমার জাপানিজ জীবনের প্রথম পার্ট টাইম জবের অভিজ্ঞতা কেমন ছিল তা তো আপনারা এই ভিডিও দেখলেই বুঝবেন। ভাই থালবাটি ধুইতে মানে কি করবো ভাই, আমি শুধু থালবাটি ধুইতেইছি। তবে শুধু পার্ট টাইম জব আর স্টাডি নিয়ে কষ্টে ছিলাম এমনটা বললেও ভুল হবে, কারণ জাপান আসার পরে আমি পেয়েছি অসংখ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সার্কেল। সচক্ষে দেখার সুযোগ পেয়েছি পৃথিবীর বিখ্যাত কিছু জায়গা। এভাবেই দেখতে দেখতে সুন্দর এক গ্রাজুয়েশন সেরিমনির মাধ্যমে 2024 সালে শেষ হয়ে যায় আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। সার্টিফিকেট নিলাম, সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট। ভাই बोल रहा हूँ 14 लाख पैसा खर्चा करके एक सर्टिफिकेट ले लिया। वो भी 2 पेपर है, 2 पेपर है। আর হ্যাঁ, এই প্রোগ্রামে আমি একটা স্পিচ দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলছেন। এই পর্যন্তই ছিল আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের জার্নি। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমিও ওসাকা ছেড়ে চলে আসলাম জাপানের রাজধানী টোকিওতে। লক্ষ্য ছিল আইটি ইঞ্জিনিয়ারিং করার। টোকিও শহরের ঠিক মাঝখানে বুঙ্কিওকুতে চুও ইউনিভার্সিটির পাশেই ছিল চুও সেনমনগাক্কো। সেখানে আমি শুরু করি ডেটা ট্রান্সমিশনের উপরে আরো 2 বছরের কোর্স। বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা শেষ করে জাপান আসার কারণে এই কোর্সটা আমার জন্য ভালো ইজি হয়ে যায়। তবে টোকিও ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা। আবারও সেই স্টাডি আর পার্ট টাইম জব করতে করতে চলে যায় আরো 1 বছর। এরপর হঠাৎ করে আমার সামনে চলে আসে জাপানের সব থেকে বড় চ্যালেঞ্জ, যার জন্যই মূলত জাপানে আসা। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে এত দূরে থাকা। চ্যালেঞ্জটা ছিল নিজের জন্য একটা ফুল টাইম জব ম্যানেজ করা। জবের বিষয়বস্তু আমার লেখাপড়ার বিষয়বস্তুর সাথে মিল থাকতে হবে এবং কোম্পানি থেকে আমাকে যে ভিসা সাপোর্ট দিবে সেটাকে অবশ্যই গিজুৎসু জিম্বুনসি শিখি কোকুসাই গিউমু হতে হবে। অনেকেই যেটাকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বলে থাকে। ঠিক এখানেই শুরু হয় জাপানে স্টাডি করা বিদেশি স্টুডেন্টদের আসল দৌড়ঝাঁপ। কারণ জাপানিজ মোটামুটি লেভেলের একটা আইটি কোম্পানিতে জবের অ্যাপ্লাই করতে হলেও সর্বনিম্ন N2 সার্টিফিকেট চেয়ে বসে। জাপানে কি ইংলিশের গুরুত্ব আছে কি নাই সেটা আপনি ঠিক এই স্টেজে এসে বুঝতে পারবেন। জাপানে ভালো একটা আইটি কোম্পানিতে জব নেওয়ার জন্য সব থেকে বড় যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে আইটি পাসপোর্টের একটা সার্টিফিকেট। জাপান থেকে একটা আইটি পাসপোর্টের সার্টিফিকেট ম্যানেজ করা আর 13 ঘন্টা লাগিয়ে চায়না এয়ারলাইন্সে বাংলাদেশে যাওয়া একই কষ্টসাধ্য ব্যাপার। আর ঠিক এই মুহূর্তে আপনার মনে পড়বে কেন আমি স্টুডেন্ট থাকা অবস্থায় জাপানে একটা ড্রাইভিং লাইসেন্স নিলাম না। তবে আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফুল টাইম জবটা ম্যানেজ করতে পারি এখন থেকে আরো ঠিক 10 মাস আগে। জাপানে আসার যে মূল উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছে। কাজটা হবে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আর এভি সিস্টেম তৈরি করা। এটাই হলো আমার ফুল টাইম জবের বিষয়বস্তু। যদিও অফার লেটার অনেক আগেই হাতে পেয়েছি, কিন্তু 2026 সালের মার্চ মাসে আমার গ্রাজুয়েশন সেরিমনি শেষ হওয়ার পরে আমি এটাতে জয়েন করতে পারবো। জাপানে এখনো আমি স্টুডেন্ট অবস্থাতে আছি। সবেমাত্র আজ আমাদের ফাইনাল এক্সাম শেষ হলো। এই ছিল আমার জাপানের স্টুডেন্ট লাইফের ইতিকথা। জাপানে বসবাসরত স্টুডেন্ট যারা এই ধাপগুলো পার করে আসছে ঠিক তারাই বলতে পারবে কতটা ব্যস্ততায় তাদের দিন কাটছে, কত রাত নির্ঘুম যাচ্ছে। হাসি তামাশা আর মজা বাদ দিয়ে একটু ডিপলি চিন্তা করলে দেখতে পাবেন জীবনে কিছু করতে হলে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়, আর আমরাই তার বাস্তব নমুনা।